ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু নাম রয়েছে যাদের প্রভাব অমলিন। তাদের মধ্যে অন্যতম হল করণ জোহর। পরিচালক, প্রযোজক, লেখক, টিভি শো হোস্ট হিসেবে তার অবদান অসামান্য। তার চলচ্চিত্র ব্যবসায়িক উদ্যোগ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। করণ জোহরের সিনেমা কেবল বিনোদন নয়, বরং সমাজে পরিবর্তন আনার মাধ্যম হয়ে উঠেছে। করণ জোহরের জন্ম 25শে মে 1972 সালে মুম্বাইতে। তার বাবা ইয়াশ জোহর ছিলেন একজন ব্যবসায়ী প্রযোজক, মা হিরু জোহর একজন প্রচারক। করণের শৈশব থেকে সিনেমার প্রতি গভীর আগ্রহ ছিল। তিনি সেন্ট এক্সিভিয়ার্স কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, পরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। করণ জোহর তার পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেন। তার বাবা ইয়াশ জোহর ধর্মা প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ছিলেন। বাবার হাত ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে এই সংস্থাকে সাফল্যের শীর্ষে নিয়ে যান। করণ জোহরের বিবাহিত জীবন নেই, তিনি বিয়ে করেননি। তবে তিনি সারোগেসির মাধ্যমে যশ ও রুহি নামের যমজ সন্তানের পিতা হন। সন্তানদের নিয়ে তিনি একজন একক পিতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি তার জীবনের একটি বড় অর্জন মনে করা হয়। করণ জোহর তার পরিচালনায় তৈরি চলচ্চিত্রগুলোর মধ্যে রোমান্স, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক ও সামাজিক চ্যালেঞ্জের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে কাজ করেন। তার সিনেমাগুলোর জনপ্রিয়তা কেবল ভারতই নয়, বরং আন্তর্জাতিক স্তরেও। তার বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে কুছ কুছ হোতা হ্যায়, যা 1998 সালে মুক্তি পায়। এটি ছিল তার পরিচালিত প্রথম সিনেমা, যা তখন থেকে একটি সংস্কৃতি হয়ে উঠেছে। কভি খুশি কভি গম মুক্তি পায় 2001 সালে। এই পারিবারিক নাটকীয় ভারতীয় ও বিদেশি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে। কাল হো না হো, যা 2003 সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রটি একটি আধুনিক ভালোবাসার গল্প তুলে ধরে। তার 2010 সালে মুক্তি পাওয়া মাই নেম ইজ খান অন্যতম ব্যবসা সফল সিনেমা। ইসলামফোবিয়া ও বর্ণবৈষম্য বিরোধী একটি প্রভাবশালী চলচ্চিত্র এটি। করণ জোহর একজন সফল পরিচালক হওয়ার কারণে তার সম্পত্তি বিপুল পরিমাণ। তার মোট সম্পত্তি প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি, যা ভারতীয় রুপিতে কয়েক হাজার কোটি টাকার সমান। ফিল্ম নির্মাণের পাশাপাশি তার আয়ের একটি বড় উৎস হচ্ছে টিভি শো কফি উইথ করণ, যা ব্যাপক জনপ্রিয়। এছাড়া ধর্মা প্রোডাকশন থেকে তার আয় নিরন্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি একাধিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত আছেন। করণ জোহর টেলিভিশনেও একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। তার টক শো কফি উইথ করণ তার অভিনব উপস্থাপনার জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। এই শোটি তারকা ও দর্শকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তাদের ব্যক্তিগত জীবন ও চিন্তাভাবনা শেয়ার করে। এটি করণ জোহরের একজন সামাজিক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা তাকে দর্শকদের কাছে আরও কাছাকাছি নিয়ে এসেছে। করণ জোহরের চলচ্চিত্র ও টিভি শো ভারতীয় সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। তার কাজের মাধ্যমে যুব সমাজে আধুনিকতা ও পরিবর্তনের ধারণা প্রবাহিত হয়েছে। বিশেষত তিনি LGBTQ+ বিষয়গুলোকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করার প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করছে। মাই নেম ইজ খানের মতো চলচ্চিত্রের মাধ্যমে তিনি সামাজিক বিচার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল মানসিকতা তুলে ধরেছেন। করণ জোহরের উত্থান ও তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাব একটি অন্যতম উদাহরণ। তিনি শুধুমাত্র একজন সফল পরিচালক বা প্রযোজক নন, তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতি ও ধারণাকে পরিবর্তন করেছেন। তার কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে সিনেমা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, একটি সামাজিক মাধ্যমও। তার কার্যক্রম আগামী দিনে ভারতীয় চলচ্চিত্রের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।